বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে আমাদের স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 7 নম্বর অধ্যায় 7-1 ফরম্যাট 1 প্রবলেম 6 থেকে শুরু। অঙ্ক সব একই রকম। এই ফরম্যাটে আর কয়টা আছে, আজকে শেষ হবে। বেশ কিছু অঙ্ক 11 পর্যন্ত আছে, তাহলে শেষ হবে। 6 নম্বর প্রবলেমটা বের করুন। দেখেন, এই অঙ্কে সেল দেওয়া রয়েছে 100 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 100 মিলিয়ন 10 কোটি। নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 12 মিলিয়ন, 1 কোটি 20 লাখ। এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 40 মিলিয়ন, 4 কোটি। এখন রিকোয়ারমেন্ট মাত্র দুইটা। কম্পিউট দ্য ডিভিশনাল মার্জিন, টার্নওভার অ্যান্ড আরওআই। তাহলে আরওআই আমরা জানি, নেট অপারেটিং ইনকামকে সেল দ্বারা ভাগ করলে আরওআই পাওয়া যায়। আরওআই কত পাওয়া গেছে এখানে? 12%। এবার মার্জিন, তো মার্জিন তো বের হলো 12% টার্নওভার, সেল ডিভাইডেড বাই অপারেটিং অ্যাসেট। সেল আছে 100 মিলিয়ন, অ্যাসেট আছে 40 মিলিয়ন, ভাগ করলে 2.50 টাইম। সুতরাং আর ও আই, প্রথম আমরা মার্জিন বের করলাম, তার টার্নওভার বের করলাম, এরপরে আর ও আই দেখাবো। তো মার্জিন ইন্টু টার্নওভার, মার্জিন 12%, টার্নওভার 2.5 টাইম, গুণ করলে আসে 30%। এই আরেকটা রিকোয়ারমেন্ট, টপ ম্যানেজমেন্ট মেডিকেল ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেশন হ্যাজ সেট এ minimum requirement rate of return, average operating asset 25%. What is the স্যার residual income? আই মানে Residual, কি? কেউ কিছু বলবেন? স্যার বলছি ওই যে প্রশ্নটা আপনি পড়লেন না, ওই যে আইএনসি লেখা আছে ওইটার মানে কি স্যার? হ্যাঁ রুমা, আর একটু বলতে, আমি শুনতে পাইনি, সাউন্ড কম ছিল। স্যার বলছি আপনি যে প্রশ্নটা পড়লেন ওখানে আইএনসি লেখা আছে, ওই যে মেডিকেল ডায়াগনস্টিক্স এর পাশে আইএনসি লেখা আছে ওইটার মানে কি স্যার? ওটা ইন্ডাস্ট্রিজ বলা, ও আচ্ছা। ইন্ডাস্ট্রি। এখন 25% এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে, মানে নর্মাল রেট দেওয়া রয়েছে। তো আমাদের এখানে ইনকাম কিন্তু 12 লাখ হয়ে গেছে অলরেডি। যদি বেশি ইনকাম হয় তাহলে সারপ্লাস। তো লিখলাম নেট অপারেটিং ইনকাম দেওয়া রয়েছে আমাদের 1 কোটি 20 লাখ। ইনভেস্টমেন্টের উপরে প্রত্যাশিত আয় নর্মাল রিটার্ন 25%, তাহলে 4 কোটি টাকার উপর 25%, 1 কোটি টাকা। 1 কোটি 20 থেকে 1 কোটি বাদ দিলে 20 লাখ টাকা সারপ্লাস থেকে যায়। এটাই হলো আমাদের রেসিডিয়াল সারপ্লাস। এই দুটো রিকোয়ারমেন্ট ছিল। একটু স্যার রিকোয়ারমেন্ট টুটা একটু আবার বলবেন? রিকোয়ারমেন্ট 2, টপ ম্যানেজমেন্ট অফ দিছে। এখানে ইনফরমেশন, আমি কথা বলতে যে আমার একটু কানে ব্যথা, তোরে বলতে পারতেছি না। আপনার ব্যবস্থাপক জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য রেসিডাল ইনকাম। রেসিডাল ইনকাম কত, মানে অতিরিক্ত সারপ্লাস আয় কত, উদ্বৃত্ত আয় কত। তো রেসিডাল ইনকাম বের করতে গেলে নর্মাল ইনকাম বাদ দিতে হয় অ্যাকচুয়াল ইনকাম থেকে। তো লিখলাম রেসিডাল ইনকাম সমান সমান অ্যাকচুয়াল ইনকাম মাইনাস মিনিমাম ইনকাম।
বা নর্মাল ইনকাম। অ্যাকচুয়াল ইনকাম হয়েছে এখানে 12 মিলিয়ন আমি সরাসরি লিখেছি 1,20,00,000, আর অ্যাসেট 40 মিলিয়ন, এর উপরে নর্মাল রেট কত 25%। তো 40 মিলিয়ন মানে 4 কোটি, 4 কোটির 25% গুণ করলে 1 কোটি, 1 কোটি বাদ দিলে থাকে 20 লাখ, অর্থাৎ 20 লাখ হলো সারপ্লাস। রেসিডাল ইনকাম সারপ্লাস ইনকাম একই। আমার কান গোড়া প্রচুর ফুলেছে, কান কামড়াচ্ছে, ব্যথা, কথা বললেই ব্যথা লাগতেছে। আচ্ছা, এরপরে আসেন নেক্সট নাম্বার 7-এ চলে যাই। সেল দেওয়া রয়েছে 2 কোটি টাকা, নেট অপারেটিং ইনকাম 12 লাখ টাকা, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 1,50,00,000। দেখেন ইনফরমেশন 6-তে যা দেওয়া 7-এও তাই দেওয়া। রিকোয়ারমেন্ট 3টা। প্রথম মার্জিন বের করতে হয়। মার্জিনের সূত্র আমরা জানি, নেট ইনকামকে ভাগ করতে হয় সেল দিয়ে ইন্টু 100, এতে 6% হয়েছে। এরপরে 2 নম্বর টার্ন ওভার। সেলকে অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করলে টার্ন ওভার পাওয়া যায়। সেল 2 কোটি, অ্যাসেট 1,50,00,000, ভাগ করলে 1.33 টাইম, শেষ। লাস্টে বসে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মার্জিন ইন্টু টার্ন ওভার। মার্জিন 6%, টার্ন ওভার 1.33, গুণ করলে আসে 8%। তো এটাই আমাদের ROI। 6 নম্বরে যে প্রশ্ন করেছিল 7 নম্বরে কিন্তু সেই প্রশ্ন। 8 নম্বরে 3টা একসাথে দেওয়া হয়েছে কম্পারেটিভ ডাটা। A, B, C কোম্পানি। এ কোম্পানিতে সেল দেওয়া আছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে, অপারেটিং অ্যাসেট দেওয়া আছে। এখন আমাদের কি কি করতে হবে? প্রথম মার্জিন দেখাতে হবে। তো আমরা জানি মার্জিন দেখাতে হয় অপারেটিং ইনকামকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তো প্রথম লিখলাম 14%, এটা 14% হয়ে গেল। দ্বিতীয়টা টার্ন ওভার। সেলকে অ্যাসেট দিয়ে ভাগ করতে হবে। সেল আছে 6 লাখ, অ্যাসেট আছে 3 লাখ, ভাগ করলে 2 টাইম। এরপরে 3 নম্বরে ROI, মার্জিন ইন্টু টার্ন ওভার, এই দুইটা গুণ করলেই তো ROI পাওয়া যায়। তো লাস্টে ROI বের করলাম মার্জিন ইন্টু টার্ন ওভার, 14% ইন্টু 2, তবে 28%। ফিলিং দ্য গ্যাপ। তাহলে কোম্পানি এ 3টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। কোম্পানি বিতে আসেন। সেল দেওয়া আছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে, অপারেটিং অ্যাসেট দেওয়া নেই, মার্জিন দেওয়া নেই, টার্ন ওভার দেওয়া নেই। এখন দেখেন, প্রথমে যখন মার্জিন বের করব তখন আমাদের সূত্র হলো ইনকাম ডিভাইডেড বাই সেল। তা আমাদের ওই দুটো তো আছে। তো ইনকামকে সেল দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে 14%, ব্যাস একটা প্রশ্নে অ্যান্সার হয়ে গেল। এবার টার্ন ওভার। টার্ন ওভার কীভাবে হবে? সেলকে অ্যাসেট দিয়ে ভাগ করতে হবে, কিন্তু অ্যাসেট তো দেওয়া নেই। তাহলে আমরা টার্ন ওভারটা দেখেন কীভাবে বের করতেছি। ROI কিন্তু দেওয়া আছে, কারণ ROI এর সূত্র আমরা জানি মার্জিন ইন্টু টার্ন ওভার। এটা হলো ROI এর সূত্র। তো সূত্রটা আগে লিখলাম, লেখার পরে ROI দেওয়া আছে 7, মার্জিন ওই যে বের করলাম 14%, টার্ন ওভার দেওয়া নেই। তো টার্ন ওভার বেড়ে আসবে। এবার সমীকরণ করে ফেলবো। এই যে এই পাশে 14 গুণ আছে যার, ওই পাশে যে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে হাফ টাইম। তো টার্ন ওভার হলো হাফ টাইম। এবার অপারেটিং অ্যাসেট বাকি আছে। তো অপারেটিং অ্যাসেট এটা আমরা জানি সূত্র, টার্ন ওভারের সূত্র হলো সেল ডিভাইড বাই অপারেটিং অ্যাসেট। তো টার্ন ওভারের মান আমরা বের করেছি 0.5, ঠিক ওইটার সাহায্য নিয়ে সেল দেওয়া রয়েছে, অপারেটিং অ্যাসেট বের করব।
মান বসালাম। এখানে যে ওভারেজ অপারেটিং অ্যাসেট আছে এটা 8 গুণন করে এই পাশে নিয়ে আসলাম, আর এই যে 0.5 এটা নিচেই নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে ভাগ করলাম। পয়েন্ট দিয়ে ভাগ করলে বেড়ে যায়, 5 লক্ষ করে ভাগ করেছি হাফ দিয়ে, দেখি 10 লক্ষ হয়ে গেছে। তাহলে এভারেজ অপারেটিং অ্যাসেট কত ছিল? 10 লক্ষ টাকা। বি কোম্পানি বুঝতে কারোর অসুবিধা হয়েছে? জি না স্যার। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাব 3 নম্বর সি কোম্পানিতে। সেল দেওয়া নেই, নেট অপারেটিং ইনকাম দেওয়া নেই, অ্যাসেট দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে, টার্নওভার দেওয়া আছে, আরওআই দেওয়া নেই। তাহলে আমরা যে উত্তরগুলো দেওয়া আছে ওইটার সাহায্য নিয়ে আমরা সেল বের করতে পারবো, অপারেটিং ইনকাম বের করতে পারবো, এবং লাস্টে আরওআইও বের করতে পারবো। 3 নম্বর শুরু করলাম। প্রথমে আরওআই দেওয়া রয়েছে 3.5%। তো আরওআই সূত্র মার্জিন ইন্টু টার্নওভার। এখন মার্জিন আছে, টার্নওভার আছে, আরওআই তো নেই। প্রথমে আরওআই বের করলাম। তাহলে মার্জিন 3.5%, টার্নওভার 2 টাইম গুণ করলে 7%, আরওআই পেয়ে গেছি 7%। টার্নওভারের সূত্র সেল ডিভাইডেড বাই অপারেটিং অ্যাসেট। টার্নওভার আছে 2 টাইম, এদিকে অপারেটিং অ্যাসেট দেওয়া রয়েছে 10 লাখ, কিন্তু সেল তো দেওয়া নেই। তা সেল সমান সমান 10 লাখ গুণন 2, 8 গুণন করে দেন। 8 গুণন করে দিলে 20 লাখ বের হবে। এই 20 লাখ হলো আমাদের সেলসের পরিমাণ। ব্যাস বেরিয়ে আসলো, অঙ্ক শেষ। এবার আসেন, অপারেটিং ইনকাম দেওয়া নেই, কিন্তু মার্জিনের সূত্র হলো ইনকামকে সেল দিয়ে ভাগ করতে হয়। সেল আছে, মার্জিন আছে, অপারেটিং ইনকাম নেই। তাহলে এটা গুণ করি, এই পাশে যে ভাগ ছিল এটা গুণ করে দিলাম। 20 লাখের সাথে 3.5% গুণ করলে 7, এটা শেষ করি। তাহলে গুণ করলে কত আসে? 70,000 আসে। অতএব নেট অপারেটিং ইনকাম হলো 70,000 টাকা। এবার বলেন কি হয়েছে? স্যার মার্জিনের সূত্রে যে আমরা 100 ইনটু করি ওইটা কি এখানে পড়া লাগবে? মার্জিনের সূত্র 2টা। এখন দেখা যাচ্ছে আমাদের এখানে অপারেটিং অ্যাসেট বের করা দরকার ছিল, এই জন্য অপারেটিং ইনকামকে সেল দিয়ে ভাগ করলে যে সূত্রটা আসে মার্জিন, সেই সূত্রের সাহায্য নিলাম। সাহায্য নিয়ে অপারেটিং ইনকামটা বের করে ফেললাম। এই যে 20 লাখ আর এই বেশি 3.5%, তা গুণ হবে, 8 গুণন করে ফেললাম, 70,000 বের হয়েছে। এই এখন ওইগুলো ফিলিং দ্য গ্যাপটা একটু পূরণ করে ফেললাম। যেগুলো একটা বক্সে ছিল না, ওই বক্স তৈরি করে ফেলেছি। না করলে হয়, যেগুলো এই যে স্টার চিহ্ন দিয়ে রাখছি, যে এইগুলো দেওয়া ছিল না, এটা বের করা হয়েছে। যা দেওয়া ছিল না তার সামনে একটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে। ব্যাস, ওকে। তাহলে 3টা কোম্পানি আমরা একসাথে করলাম, 10 মার্কের অঙ্ক, কিন্তু এতগুলো রিকোয়ারমেন্ট করবেন তাহলে নাম্বার বেশি। 9 নম্বরটা ডিভিশন 2টা। সেল দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে, অপারেটিং ইনকাম দেওয়া আছে, আর প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট নিট ইনকাম দেওয়া আছে। আচ্ছা, আর কয়টা আছে? আমার কান কামড়া আছে খুব। আপনারা এক কাজ করেন, 11 পর্যন্ত আজকে একটু দেখে আসবেন, গায়ে খুব জ্বর।